পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত যুবক চোরা কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতীয় সীমান্তে চোরাচালানের কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। শনিবার ৮ মার্চ ভোররাতে আলামিন সহ ১০-১৫ জনের একটি দল ভারতের খালপাড়া এলাকার বিপরীতে ভারতীয় বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে আসে। বিএসএফ তাদের চোরা কারবারির সন্দেহে লক্ষ্য করে গুলি চালায়। অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও আলামিন গুলিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়, যা স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন এবং তার পরিবার তার অবস্থান জানতে নানা চেষ্টা করছিল। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজারির ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী অত্যন্ত শোকাহত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এলাকার ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে তিনি বিএসএফ এর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দেওয়ার জন্য কড়া প্রতিবাদ জানান এবং চোরাচালান ও সীমান্তে সহিংসতার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিএসএফ এর গুলিতে এক চোরা কারবারি নিহত হয়েছে। ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরা কারবারি বিএসএফ কে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। তবে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর গুরুত্ব অপরিসীম। এদিকে আলামিনের নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন। পরিবারটি এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহত যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। এছাড়া স্থানীয় এলাকাবাসীও এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং সীমান্তে অবাধ চোরাচালান, সহিংসতা এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে সরকার ও আন্তর্জাতিক মহলের নজরদারির দাবি করেছেন।